টুনস বাংলা। অমল, এই অমল, এই ঘরে আছিস নাকি? কে কে ডাকে এই সময়? আরে আমি সুজয়, বাইরে আয়। আরে সুজয়, আয় আয়, ঘরে আয়। না না না, এখন ঘরে যাওয়া যাবে না। এই তুই আমার সাথে এক্ষুনি চল। সে কি রে, এই সন্ধেবেলা আবার কোথায় যাব? আরে চন্দন কাকুর গরুটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, অনেক খুঁজেছে, কোথাও নেই। চন্দন কাকু হেভি কান্নাকাটি করছে। হ্যাঁ, আবার আবার গ্রামে গরু চুরি? এই নিয়ে 8টা গরু আর 10টা ছাগল হলো। কি হচ্ছে বলতো গ্রামে? কিছুই তো বুঝতে পারছি না রে। আমি তো আগে কোনোদিন শুনিনি যে গ্রামে এরকম হয়েছে বলে। কি জানি। আমার মনে হয় কি জানিস, এইগুলো কোনো চোরের দলের কাজ, একজনের কাজ নয়। আর এই চুরি করতে সাহায্য করছে গ্রামেরই কোনো লোকজন। না হলে কোন সময় কার গরু ছাগল কোথায় থাকবে সেটা কি করে জানছে? এইটা ঠিক বলেছিস, আমারও মনে হয় এটাই হচ্ছে। আচ্ছা এখন চল তো, আমরাও একটু খুঁজে দেখি, যদি পাওয়া যায় গরুটাকে। হ্যাঁ চল চল, দেখি খুঁজে পাই নাকি। এই গ্রামের লোকজন বেশ কিছুদিন ধরে একটা সমস্যার মধ্যে রয়েছে। হঠাৎ করে গ্রামের গরু ছাগলগুলো উধাও হয়ে যাচ্ছে। অনেক খোঁজাখুঁজি করার পরেও সেই হারিয়ে যাওয়া গরু ছাগলের কোনো সন্ধান তারা পাচ্ছে না। গ্রামের লোকজনেরা দল বেঁধে গ্রাম পাহারাও দিয়েছে, কিন্তু তাতেও তারা এই ঘটনা আটকাতে পারেনি। আজকে আবার একজনের বাড়ির গরু চুরি হয়েছে। অমল ও সুজয় সে গরু খোঁজার জন্য রাস্তায় বেরিয়ে পড়ে। হাঁটতে হাঁটতে তারা গ্রামের শেষ সীমানায় যেয়ে পৌঁছয়, যে জায়গাটা কিছুটা চাষের জমি ও কিছুটা জঙ্গলে ঘেরা। তারা এদিকে খুঁজতে আসে কারণ গরুটা হেঁটে হেঁটে এদিকে চলে এসছে নাকি সেটা দেখার জন্য। এইখানে আসার পর থেকেই তাদের গা ছমছম করতে থাকে, কারণ এই জায়গাটা একেবারেই নির্জন। নানা রকম পোকামাকড়ের শব্দ ও মাঝে মধ্যে শিয়ালের ডাক ছাড়া আর কোনো শব্দ এখানে পাওয়া যাচ্ছে না। মোবাইলের আলো জ্বালিয়ে তারা এদিক ওদিক দেখতে থাকে। এদিক ওদিক খোঁজাখুঁজি করতে করতে তাদের নজর পড়ে একটা ঝোপের দিকে। সেখানে পড়ে আছে একটা গরুর পা। সেটা দেখে তারা চমকে যায়। এই এই অমল, অমল দেখেছিস? ওই দেখ, ওই দেখ, ওখানে গরুটার পা পড়ে আছে। হ্যাঁ,
তাই তো দেখছি রে, গরুটাকে কেউ মেরে ফেললো। চল তো একটু ভিতর দিকে এগিয়ে যাই। হ্যাঁ হ্যাঁ, চল চল চল। তারা দুজনে আর একটু ভিতরে এগিয়ে যায়। ভিতরে যেতেই তাদের শরীর ভয়ে কাঁটা দিয়ে ওঠে। ভিতরে পড়ে আছে সেই গরুটার রক্তাক্ত দেহ। গরুর দেহ থেকে মাংসগুলোকে তুলে নেওয়া হয়েছে, শুধু হাড়গুলো পড়ে আছে। সেই গরুটার কিছুটা দূরে একটা বিরাট বড় ছায়া তাদের দিকেই এগিয়ে আসছে, সঙ্গে একটা ভয়ঙ্কর চিৎকার, ঠিক যেন গরু ডাকছে, তবে সেটা স্বাভাবিক নয়। শব্দটা শুনে মনে হচ্ছে যে কোনো দানবের শব্দ। বাবা রে, পালা রে, পালা অমল, পালা, ভাগ ভাগ এখান থেকে, পালা অমল। ভয়ে তারা সেখান থেকে দৌড়তে শুরু করে। দৌড়তে দৌড়তে তারা গ্রামের ভিতর প্রবেশ করে এবং এক জায়গায় দাঁড়িয়ে হাঁপাতে থাকে। কিরে সুজয়, কিছু কিছু বুঝলি? গ্রামের গরু ছাগলগুলো কোথায় যাচ্ছে? বুঝেছি রে, বুঝেছি। দানব, দানব। ওটা ওটা একটা দানব, ভয়ঙ্কর দানব। গোটা গ্রামকে শেষ করে দেবে রে, গোটা গ্রামকে শেষ করে দেবে। চল চল, গ্রামে সবাইকে যে বলি কথাটা। না 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 না, এখন কাউকে কিচ্ছু বলার দরকার নেই, সবাই ভয় পেয়ে যাবে। আর আজকে তো একটা গরু খেয়েছে, আমার মনে হয় না আজকে রাতে ও আর গ্রামে ঢুকবে বলে। গ্রামের মোড়ল মশাই শহরে গেছে, কালকে সকালে ফিরবে। সকালবেলা না হয় আমরা দুজনে মোড়ল মশাইকে গিয়ে সব ঘটনা জানাবো, তারপর গ্রামের বাসিন্দাদের নিয়ে একটা ব্যবস্থা করতে হবে। আচ্ছা, তাই হবে। চল এখন বাড়ি চল। তারা দুজনেই যে যার ঘরে চলে যায় এবং পরের দিন সকাল হওয়ার জন্য অপেক্ষা করতে থাকে। অমলের বাড়িতেও একটা গরু আছে, সেও তার গরুটাকে নিয়ে চিন্তিত। ওই দানব হয়তো তার বাড়িতেও হানা দিতে পারে, তবে আজকে রাতের জন্য তার এইটুকু স্বস্তি যে ওই দানব আজকে একটা গরু গ্রাম থেকে নিয়ে গেছে। ওর পেট আজকে ভরা আছে, তাই ও আজকে নাও আসতে পারে। সেই ভয়ঙ্কর দানবের ডাক শুনে অমলের ঘুম ভেঙে যায়। সে লাফিয়ে ওঠে এবং ঘরের বাইরে বেরিয়ে আসে।
সে দেখতে পায় তার গোয়াল ঘরে একটা ভয়ঙ্কর দানব তার গরুকে মারতে এসছে। গোভূত 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 গোভূত। সে গোভূত গোভূত বলে চিৎকার করতে থাকে, খুব ভয় পেয়ে যায় সে। তার গরুটাকে বাঁচাতে হবে, কি করবে বুঝে উঠতে পারে না। হাতের কাছে ছিল একটা হেরিকেন। সেই জ্বলন্ত হেরিকেনটা ছুঁড়ে মারে গোয়াল ঘরের দিকে। হেরিকেনটা যে পড়ে খড়ের বোঝার উপর, সঙ্গে সঙ্গে সেই খড়ের বোঝায় আগুন ধরে যায়। সেই আগুন দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে সেই গোভূত ওখান থেকে চলে যায়। ইতিমধ্যে তার বন্ধু সুজয় ও গ্রামের কিছু লোকজন এসে হাজির হয়েছে। তারাও দেখেছে সেই গোভূতকে। রাক্ষস, রাক্ষস, একটা রাক্ষসের পাল্লায় পড়েছি আমরা। এই গ্রামের কোনো গরু ছাগল আর নিরাপদ না, সব ধরে খেয়ে ফেলবে ওই রাক্ষস। সর্বনাশ, সর্বনাশ। না গো, ওটা রাক্ষস না। হ্যাঁ, একরকম রাক্ষসই বলা চলে, তবে ওটা হলো গোভূত। গোভূত? সে আবার কি? আর তুই জানলি কি করে এই গোভূতের কথা? আরে একটা বইতে পড়েছিলাম, গরুর মতো দেখতে, গরুর মতো ডাকে, মাথায় শিং আছে, ভয়ঙ্কর চেহারা। ওটা গোভূত। আমাদের গ্রামের ওপর ওর নজর পড়েছে। ওকে তাড়াতে হবে এখান থেকে, নইলে রক্ষা নেই। গরু, ছাগল, হাঁস, মুরগি কিচ্ছু থাকবে না গ্রামে, সব খেয়ে ফেলবে। কিন্তু ওকে তাড়াবে কি করে? আরে দেখলি না, আগুন দেখে কেমন ভয়ে পালিয়ে গেল। আমার মনে হয় কি ও আগুনে ভয় পায়। সবার বাড়িতে মশাল জ্বালিয়ে রাখতে হবে, যাতে বাড়িতে ঢুকলেই ওই মশালে ওর নজর পড়ে। তাহলে হয়তো সঙ্গে সঙ্গে ভয়ে সেই বাড়ি থেকে বেরিয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, তাই করব, তাই করতে হবে আমাদের। বাড়ির পশু পাখিগুলোকে বাঁচাতেই হবে। এখন চলো তো, সবাই চলো। গ্রামের শেষ প্রান্তে যে জঙ্গলটা আছে ওইখানেই ও থাকে। সবাই মিলে মশাল নিয়ে যাই, ওকে তাড়া করে আসি। হ্যাঁ চলো চলো, সবাই চলো। বেটাকে আজকে গ্রাম ছাড়া করি, তবে আমরা ঘরে ফিরবো। চলো সবাই চলো। সবাই মিলে দল বেঁধে হাতে মশাল নিয়ে সেই জঙ্গলের দিকে যায়। যে তারা সবাই দেখতে পায় সেখানে পড়ে আছে বেশ কিছু গরুর শরীরের অংশ, এখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আমার গরুটারে ওই শয়তান গোভূতি খেয়েছে। কত কষ্ট করি সেই ছোট থেকে বড় করলাম গরুটারে, এক নিমেষে সব শেষ করে দিল। আমি ছাড়বো না, না না না, আমি ছাড়বো না। আমি আগুন দিয়ে পুড়িয়ে মারবো শয়তান গোভূতরে। হঠাৎ তারা সেই গোভূতের চিৎকার শুনতে পায়। শব্দ পেতেই তারা সবাই মিলে সেই দিকে ছুটে চলে যায়।
বাড়িতে আগুন দেখে সেই গোভূত সঙ্গে সঙ্গে উল্টো দিকে ছুটতে শুরু করে। আগুনের ভয়ে সেই গোভূত গ্রাম ছেড়ে চলে যায়। এরপর থেকে প্রায় বেশ কয়েক সপ্তাহ গ্রামের লোকেরা তাদের বাড়িতে মশাল জ্বালিয়ে রেখেছে এবং রাত জেগে গরু ছাগল পাহারা দিয়েছে, কিন্তু সেই গোভূত আর ফিরে আসেনি। আজকের মতো গল্প এখানেই শেষ করছি। পরবর্তী গল্প নিয়ে ফিরছি খুব তাড়াতাড়ি। প্লিজ সঙ্গে থাকুন, ভালো থাকুন আর দেখতে থাকুন আমাদের গল্প। ধন্যবাদ।